করের ব্যাপারে মানুষ আসলে খুব বেশি উৎসাহী না, সেটা আমরা দেখেছি। কিভাবে কর ফাঁকি দেওয়া যায় সেই জায়গাটা যেভাবে খোঁজে, সেই জায়গা থেকে আসলে ভ্যাটটা যদি সবাই সমান তালে দিত, তাহলে বাংলাদেশের সার্বিক উন্নয়নটা আরেকটু বেশি হতো। সেই জায়গাটাতে কিন্তু আপনি কাজ করেছেন, সেই জায়গায় আপনার নিশ্চয়ই একটা অর্জন আছে, বিধায় কিন্তু আপনি সম্মানিত হয়েছেন। আমরা একটু প্রথমে আপনার অর্জন সম্পর্কেই জানতে চাই, তারপর সম্ভাবনার জায়গাটা নিয়ে বলবেন বাংলাদেশের, এবং সার্বিক বর্তমান পরিস্থিতি, একটি সরকার পতনের পরে নতুন বাংলাদেশের রূপরেখায় ভ্যাটের জায়গাটা কিভাবে দেখছেন। ভ্যাট নিয়ে আমি আসলে কাজ করছি দীর্ঘ 23 বছর, এর মধ্যে কনসালটেন্সি করছি হচ্ছে 5 বছর। 5 বছরে আসলেও আমাদের যে ভ্যাটের যে বুঝার বা ইয়ের যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে মানে রেট বাড়াইলে ভ্যাট আদায় বাড়বে, বাট ভ্যাট ম্যানেজমেন্টটাকে আমরা আমাদের এনবিআর গুরুত্ব সহকারে নিচ্ছে না। যদি গুরুত্ব সহকারে নেয় এবং যদি ধরেন বিজনেস ফ্রেন্ডলি ভ্যাট, ব্যবহার উপযোগী ভ্যাট নিয়ে কাজ করে, তাহলে করদাতার সংখ্যা বাড়বে এবং দ্রব্য মূল্য হ্রাস করা সম্ভব হবে। কারণ ভ্যাট হচ্ছে ভোক্তা কর। যত এই ধরেন বর্তমান পরিস্থিতিতে যে 100টা পণ্যের উপর ভ্যাট বাড়ানো হলো বা এসডি বাড়ানো হলো, মানে এটা কিন্তু ডিরেক্টলি ইম্প্যাক্ট করবে দ্রব্যের উপরে। বাট এটা না করে ওনারা যদি ভ্যাটের পরিধি বাড়াইতে পারতেন, তাহলে হয়তো বা এইরকম সিচুয়েশন ক্রিয়েট হইতো না। ধরেন আপনি যদি একটা ধরেন যে ভিয়েতনাম তাদের যে টোটাল যে জিডিপি, তার উপর ভ্যাট আদায় করে 6.75%, আর আমাদের যে জিডিপি তার উপর আমরা ভ্যাট আদায় করি মাত্র 2.17%। অথচ ওদের ভ্যাটের হার 10%, আমাদের 15%। তো এই যে জায়গাগুলি এখানে কাজ করার জন্য অনেক জায়গা আছে। আমরা যেটা ভবিষ্যতের জন্য চিন্তা করছি সেটা হচ্ছে যে সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্য মূল্য হ্রাস করা সম্ভব, এবং এদেশের ব্যবসায়ীদেরকে মানে 3টা পক্ষ, সরকার, ব্যবসায়ী এবং ভোক্তা, এবং এই ভোক্তার বিষয়টাকে ব্যবসায়ীদেরকে কীভাবে সেফলি ব্যবসা করতে দেওয়া যায় এবং সরকারের কীভাবে রাজস্ব আদায় বাড়ানো যায়, আমরা এই জায়গাটা নিয়ে কাজ করছি। একদম ছোট একটা প্রশ্ন, এক লাইনে, সেটা হচ্ছে যে ভ্যাট দিতে যে উৎসাহী হয়, সেইটার পিছনে মূল কারণটা কি? আসলে এটা উইন উইন সিচুয়েশন ছাড়া হবে না। একসাথে ভ্যাট যে ফাঁকি দেয়, কিভাবে ফাঁকিটা দিচ্ছে, এটা মানে কিভাবে বুঝবো সাধারণ মানুষ? আচ্ছা, আপনি যদি ধরেন আইনে আপনি আগ্রাসনের নীতি রাখেন, তাহলে কখনোই উৎসাহ সহকারে ভ্যাট কেউ দিবে না, ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। আপনাকে আইনে মানে আসলে বিষয়টা হচ্ছে যে ভ্যাটের যে বিষয়টা, ভ্যাট কিন্তু 8-10টা আইনের মতো না দেশে প্রচলিত। আপনি হাইকোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে গেলেন, একটা বিচার হয়ে গেল, নট দ্যাট। ভ্যাট হচ্ছে একটা সিস্টেম, সেই সিস্টেমকে ডেভেলপ করতে হবে যাতে উভয় পক্ষ উইন উইন পজিশনে আসে। এদেশের কোনো ব্যবসায়ী কিন্তু ভ্যাট ফাঁকি দিতে চায় না, কিন্তু যখন আপনার ভ্যাট অন ভ্যাট হয় বা এটার পরিধি ইম্প্যাক্টটা ডাবল হয়ে যায়, তখন কিন্তু ভ্যাট ফাঁকির কথা চিন্তা করে। এখন পর্যন্ত তথ্যপত্রের জায়গা থেকে কোন সেক্টরটাতে সবচেয়ে বেশি কর ফাঁকি দেওয়া হয় বলে আপনি মনে হয়? কোন সেক্টর থেকে না? আমার কাছে মনে হয় এদেশে যদি মধ্যম আয়ের দেশ ধরা হয়, তাহলে 1 কোটির উপরে ট্যাক্স পেয়ার থাকা, মানে রিটার্ন সাবমিট করা থাকা উচিত, কিন্তু সেটা এখনো 50 লাখ পার হইতে পারেনি। থ্যাংক ইউ।